এভরিওয়ান, গুড মর্নিং। আজকেও সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর, সকাল 9টা বাজে হচ্ছে 11টার সময়। তো এখন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে ব্লগটা স্টার্ট করার মেইন কারণ হচ্ছে আজকে আমাদের একটা বিরিয়ানির অফলাইন অর্ডার আছে, মানে বার্থডের জন্য একটা অর্ডার আসছিল। তো সেটার জন্যই কাজ করবো, যদিও বা অর্ডারটা রাত্রে 9টার সময় লাগবে। তবু দিন থেকে আমি একটু একটু করে করছি। আর আজকে শনিবার, বিকাশ অফিসে গিয়েছে, যদিও বা একদম জলদি চলে আসবে হচ্ছে অফিস থেকে। তো এখন পর্যন্ত আমাদের রান্নাবান্না কিছু হয়নি। আমি চাটা খেয়ে নিলাম, স্নান টান করে পুজো টুজো সব কিছু কমপ্লিট। এখন রান্না করে গিয়ে আমাদের জন্য ফার্স্টে রান্নাবান্না করবো। আজকে তো এমনিও নিরামিষ, সিম্পলভাবেই রান্নাবান্না করবো, তারপরে ক্লাউড কিচেনের কাজ স্টার্ট করে দেবো হচ্ছে। তো চলো, আমি ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমি তো সবসময় এরকম অর্ডার থাকলে তোমাদের সাথে শেয়ার করি। তো সেটার জন্যই আজকে ভিডিওটা করা। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো এখন যাই রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম। আর এই যে বিরিয়ানির জন্য আমি আলুগুলো কেটে এখানে রেখে দিলাম হচ্ছে। আলুগুলো আমি একটু পরে ফ্রাই করে নেব। এটা হচ্ছে সালাডের জন্য আমি শসাও কেটে রাখলাম। এটা চাটনির জন্য এই যে লঙ্কাগুলো আমি এরকম ভিজিয়ে রাখলাম, কারণ অনেকটা টাইম আছে আমাদের হাতে। আর এই যে মগজ এদিকে রাখলাম হচ্ছে। এগুলো হচ্ছে দুপুরে রান্নার জন্য। এটা আমি ডাইলে দিয়ে দিব হচ্ছে। এগুলো ডালটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, তো এগুলো আমি ডাইলে দিয়ে দিব। এটা আমি কালিজিরা ফোড়ন দিয়ে লাউ শাক বানাবো হচ্ছে, আজকে নিরামিষ, সেটার জন্য। প্লাস এদিকে লাউ পাতা আর মূলো শাক, এটা আমি ভাজা করব হচ্ছে। তো এটাই হচ্ছে দুপুরের মেনু। আর এদিকে আমি ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে। আর আজকে মা নেই ঘরে, একটু পরে আসবে, একটু পর মানে বিকেলে আসবে। জানি না, মানে কিছু একটা পুজো করবে মা ওরা, মানে মা বলছিল, মানে যার যার এক ছেলে থাকে আর কি। আমাদের তো মা তো একটাই ছেলে, তো যার যার মানে একটা ছেলে থাকে, মানে ওদেরকে ওই পূজাটা করতে হয় আর কি, এরকমই কিছু একটা বলছিল। আমি ঠিক জানি না, আমি কখনো আগে শুনিনি এরকম। তো মা বলছিল, আর ওই যে পূজাটা করবে, তো মানে আমাদের বাড়ি থেকে কিছু দিতে পারবো না, মা ওই যে বাড়ি বাড়ি গিয়ে পূজার জন্য মানে চাঁদা তুলবে, তারপরে পুজোটা হবে আর কি। সেরকমই কিছু একটা পুজো হবে, কিন্তু আমার ঘরে হবে না সেটা, মানে সবাই মিলে, মানে যার যার একটা ছেলে আছে সবাই মানে একই সাথে এই পুজোটা ওই একটা মন্দিরে জানি করবে আর কি। সেরকমই কিছু একটা বলছিল, আমি ঠিক জানি না। মা আসলে মা মারিকে ভালো করে বুঝাতে পারবে আর কি। তো সেটার জন্য মা নেই এখন, আমি একা একাই আছি। বিকাশ হয়তো 5টার সময় আসবে, তো তার আগেই আমি আলু টালু সব কিছু ভেজে টেজে রেডি করে রাখবো, রাইসটাও রেডি করে রাখবো, তারপরে হোয়াটসঅ্যাপের মাংসটা বানিয়ে। আর বেশি টাইম লাগবে না আর কি, আর এমনি বিরিয়ানিতে বেশি টাইম লাগে না, জলদি হয়ে যায়। তো চলো এখন আর বেশি কথা বলবো না, ঝট করি আগে আমাদের রান্নাবান্না করি, তারপরে মানে এই অর্ডারের কাজগুলোতে হাত দিব হচ্ছে। তো এদিকে আমি এই যে দেখো ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হচ্ছে। ডালে অনেক কিছু দিয়েছে, মানে সবজি টবজিগুলো দিয়ে একটু ভালো করে ডালটা বানাবো হচ্ছে। ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে ফোড়ন দিয়ে দিব হচ্ছে। আর গরম কি বলবো, আমি দেখছি ওয়েস্ট বেঙ্গলে এত মানে কোনো জায়গায় বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে সকাল ঘুম থেকে ওঠার পরে 37 ডিগ্রি সেলসিয়াস থাকে গরম। আর দুপুরে তো আমি বলবোই না, এত বেশি গরম। আর ওইখানে পুরো বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। আমি জানি না আমাদের এখানে কবে বৃষ্টি হবে, বৃষ্টি দেখা যাচ্ছে না, মানে এরকম গরম থাকা যায় না, এইরকম গরম করেছে হচ্ছে। ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ডালটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, মানে ভালো করে সিদ্ধ করে নিয়েছে হচ্ছে। আর একটু টমেটো কেটে দিলাম। এমনি তো আমি সালটা দিয়ে বানাই এই অরহর ডাল, কিন্তু আজকে সালটা নেই, তার জন্য একটু টমেটো দিয়ে দিলাম। আর দেখো ঘেমে কি অবস্থা আমার, এত গরম। এখন ওয়েদারটা একটু খারাপ, আমার মনে হয় বৃষ্টি হবে হবে এরকম সবসময় লেগে, কিন্তু হয় না আর কি, সেটাই প্রবলেম। তো চলো এখন আমি হচ্ছে কি ওই যে অর্ডারের জন্য শসা পেঁয়াজ এগুলো মানে সালাডের জন্য আর কি সবকিছু কেটে রেডি করে রাখবো, তাহলে বিকেলে এত মানে হুড়াটাড়া হবে না আর কি। এই যে নিয়ে নিলাম হচ্ছে, চলো শর্ট করে কাটি। চলো শসাটা কাটা কমপ্লিট। আর দেখো শসাটা দেখতে কি দারুণ লেগেছে, তাই না? আমাদের এই যে সালাডগুলো পুরো রেডি করে নিলাম। এদিকে গাজর পেঁয়াজ শসা সব কিছু রেডি করে নিলাম। এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এখন তো আর প্রয়োজন নেই, তো ফ্রিজে রেখে দেবো হচ্ছে। তো একটা একটা করে কাজগুলো এগিয়ে রাখছি আর কি। আর বাইরে দেখো ওয়েদার, এই যে কি অবস্থা, দেখো বৃষ্টি হবে। তো এখন আমি এই যে আলুগুলো একটু ফ্রাই করি, আলুগুলো ফ্রিজে রেখে দেবো হচ্ছে। আর এদিকে আমার ডালটা পুরো রেডি। আর এদিকে এই যে লাউয়ের ডুগাটা একটু সিদ্ধ দিয়ে দিলাম। এটা কালিজিরা ফোড়ন দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে এটা মানে ফোড়ন দিলেই হয়ে যায় আর কি, পুরো রেডি হয়েছে এটা।
এখন শুধু আছে হচ্ছে এই শাকটা বানানো। এই শাকটা বানালে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তারপরে আবার চলে আসবো হচ্ছে। আমার খানা পুরো রেডি। এই যে হচ্ছে লাউ দুগাটা এরকম বানালাম, কালি জিরা ফোড়ন দিয়ে, একটু চিনি দিয়েছি, লঙ্কা টঙ্কা দিয়ে দারুণভাবে বানিয়েছি। ডালটা তো অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে হচ্ছে ডালটা, আর এই যে হচ্ছে শাক ভাজা, একদম গরম গরম জাস্ট নামিয়ে দিলাম হচ্ছে। এই যে দেখো, এখন আমি বিরিয়ানির আলুটা ফ্রাই করে রাখবো হচ্ছে। আর ভাত বসাবো না, ভাত মানে সকালে বিকাশের জন্য একটু ভাত বানাচ্ছিলাম, তো সেটারে এইটুকু ভাত আছে, আমি এইটুকুই খেয়ে নেবো হচ্ছে। যা গরম পড়েছে আমার খেতেও ইচ্ছা করছে না, তবু একটু খেয়ে নেবো, না হলে শরীরটা খারাপ লাগবে আর কি। তো ফার্স্টে এই যে আলুটা ফ্রাই করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবো হচ্ছে। ওইটা অলমোস্ট একটা সময় হয়েছে, তো আমি 5টার সময় আবার মানে বিরিয়ানি রাইসটা বসিয়ে দিব হচ্ছে আর কি। চলো আমি আলুটা ফ্রাই করে নিই। আর দেখো খাম একদম এত গরম লেগেছে, আমি কি বলবো তোমাদেরকে। A few moments later. চলো অনেকটা টাইম পরে চলে আসলাম হচ্ছে। আমি যদিও বা ভাত বানালাম, কিন্তু আমি ভাত মানে সবজি টবজি কিছু খাইনি, শুধু একটু দুধ ভাত খেয়ে নিলাম হচ্ছে। এইটুকু ভাত খেয়েছি, এত বেশি গরম খেতে ইচ্ছা করছিল না, তার জন্য একটু দুধ ভাত খেয়ে নিলাম হচ্ছে। আর ওইটা বাজেছে 4:30, কিন্তু বাইরে দেখলে মনে হয় পুরো সন্ধ্যা হয়েছে। মানে ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টিও হয়নি, কিন্তু একটু খারাপ খারাপ আর কি, সেটার জন্য। চলো এখন যাই, আমি রাইসটা রেডি করে রাখি, একটু পর বিকাশে চলে আসবে হচ্ছে। রাইসের জন্য আমি জল বসিয়ে দিলাম, এখন দিয়ে দিব হচ্ছে লবণ। এখন ঘরে নাই লং, তো মানে দুবারটো বানাতে হবে ভাত, মানে তার জন্য আমি ফার্স্টে লং দিব না, ফার্স্টে দালচিনি এগুলোই দিয়ে দিব হচ্ছে। আর সেকেন্ড টাইম যখন বানাবো তখন আমি দিয়ে দিব হচ্ছে লং। লাস্টে একটু দিয়ে দিব হচ্ছে অয়েল, একদম হালকা একটু দিয়ে দিব হচ্ছে, বাস। দেখো এই যে ভিডিও করতে গিয়ে আমার কি বড় সর্বনাশ হয়ে গেছে হচ্ছে। এই যে দেখো রিং লাইট ভেঙে এইদিকে আমার হাতে এইটুকু আর এইটুকু, এই যে মানে কি বলবো, আমার স্ট্যান্ড নেই, আমি এটা দিয়েই মানে স্ট্যান্ডের কাজ করি, তো এই জায়গাটাতে ভেঙে গিয়েছে হচ্ছে। এই যে এই যে এইখানে ভেঙে গিয়েছে হচ্ছে। এখন আমি কি করি, ভিডিও করব। তো আমি রাইসটা দেওয়ার জন্য মানে ক্যামেরা স্ট্যান্ডটা লাগাইতেছে, মানে ট্রাই করছিলাম আর কি, তখন এই স্ট্যান্ডটা ভেঙে যায়, কি করব বলো এখন। এদিকে রাইসটা নামিয়ে দিলাম হচ্ছে, আবার সেকেন্ড টাইম এই রাইসটা দিয়ে দেবো হচ্ছে। আর মা চলে এসছে হচ্ছে। কি ছিল বলো তো তোমার, ওই যে কি ছেলে পূজা, কি কি পূজা আছে? বিপদনাশিনী পূজা। হ্যাঁ, কি বিপদনাশিনী, একটু বিপদনাশিনী পূজা। হ্যাঁ, শেরাওয়ালি মাতারানী পূজা। তো সবার থেকে খুঁজে করতে হবে, ওর জন্য সবাই গিয়েছে, আমি গিয়েছি, আরও 2 দিন করতে হবে। তারপরে আজকে আমার ফার্স্ট দিন, আর ওরা আজকে কেউ 2 দিন, কেউ 3 দিন, যে যেরকম পারছে বাইরেছে। চলো এদিকে মাও চলে এসছে হচ্ছে। আমি সেকেন্ড টাইম এই যে রাইসটা দিয়ে দিলাম হচ্ছে, আর এক সাইডে দিয়ে দিব হচ্ছে আন্ডাগুলো, মানে আন্ডাগুলো সিদ্ধ করে নিব। তো এগুলো করতে করতে বিকাশও চলে এসছে হচ্ছে। তো অলমোস্ট সব কিছু রেডি, এখন মাংসটা বানালেই মানে হয়ে যায় আর কি। তো চলো চটপট করে নিই। মাংসটা আমি ধুয়ে দিলাম হচ্ছে, আর সকাল অফিস থেকে চলে আসার পরে এই যে একদম পুরো রান্নাটা স্টার্ট করে দিচ্ছে। মাংসটা রানবেও, বাকিটা আমি রেডি করে দিচ্ছি। অনেক গরম এখানে গুয়াহাটিতে, গুয়াহাটি ডিব্রুগড় এগুলো জায়গাতে হাই অ্যালার্ট জানো, 2-3 দিন থেকে 2-3 দিনের জন্য হাই অ্যালার্ট, এত গরম। তোমাদের শহরে কিরকম গরম প্লিজ কমেন্ট করে জানাবে। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, আর আমার এখানে হাই অ্যালার্ট। দইটা দিয়ে দিই এখন। আমাদের মাংসর মশলা প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখো এটা আমাদের একটু গ্রেভিটা বেশি লাগবে, তো তার জন্য একটু দইয়ের পরিমাণটা বেশি করে দিয়েছি। দেখো কি দারুণ হয়েছে কালারটা না? এখন আরো ছাড়বে, আরো সুন্দর করে কালার ছাড়বে। এখন আস্তে আস্তে যেরকম গরম হবে আস্তে আস্তে ছাড়বে। এদিকে মাংসটা হতে থাকুক, আর আমি এদিকে এই যে আন্ডাগুলো একটু রেডি করে দিব হচ্ছে। আর আমাদের অর্ডার আছে হচ্ছে 13 প্লেট, তো সেটার জন্য রেডি করা হচ্ছে। প্লাস আবার মানে এটা তো মাংসের জন্য আছে, আবার পনিরেরও একটা আছে। তো ওই যে মানে 1 প্লেট পনির বিরিয়ানি, বাকি 12 প্লেট
চিকেন বিরিয়ানি। সেটাই। তো চলো আমি চটপরি আন্ডাগুলো রেডি করে দিই, আর করিতে অলমোস্ট 7টাই বাজে। বাকিটা সব কিছু রেডি, শুধু ওই মাংসটা আর পনিরটা রেডি হলে হয়ে যাবে আর কি। বেরেস্তা সেরেস্তা সব কিছু বানানো আছে দিনে, তো বেশি টাইম আর লাগবে না। মাংসটার জন্য যতটুকু টাইম লাগে আর কি। তো দেখুন আমাদের মশলা অলমোস্ট ভাজা হয়ে গেছে, সুন্দর করে তেল ছেড়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাংসগুলো বড় বড় পিস দিতে বলেছিল কারি কাট থেকে, বড় বড় দেখো কত বড় বড় পিস দিয়েছি। বাপরে, একটা খালে হয়ে যাবে না? বাচ্চাগুলো তো এত খেতেই পারবে না। কত কতগুলো পিস আবার ছোট ছোট আছে, তো হয়ে যাবে। দিয়ে দিই সব না। ওয়াও, দারুণ। আর আমাদের যখন অর্ডার আছে তখন স্যাটারডে থাকে, স্যাটারডে তো আমরা নিরামিষ খাই, তো আমি খেতেও পারবো না। তার জন্য আমাদের জন্য কিছু থাকবে না আজকে। এমনি আর কি যখন অর্ডার থাকে কিছু একটা রেখে দিই আমরা, তো আজকে তো খেতেই পারবো না। তো দেখুন মাংসটা আমি মিক্স করে দিয়েছি, এখন একটু উপরে উপরে বেরেস্তা দিয়ে দিই। বেরেস্তা দিয়ে আবার মিক্স করবো এটাকে। মানে কড়াইটা হিসাবে বেশি হয়েছে না? বিরিয়ানি বনবে। এটা টপের বুক, টপ বলে একটা কোম্পানি আছে আমাদের এখানে, এটার পনির খুব ভালো হয় পনিরটা, মালাই ফ্রেশ পনির। এটা এখন আমি কাটবো এটাকে। আমাদের অলমোস্ট মাংস হয়ে গেছে, অলমোস্ট কি সব হয়ে গেছে। এখন আমরা দম বসাবো বিরিয়ানির। তো মাংসগুলো উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এটার মধ্যে সাইডে সাইডে। আর যে একদম সুন্দর গন্ধ বেরাচ্ছে, সুন্দর গন্ধ হয়েছে, সুন্দর গন্ধ। এই যে মাংসটা রেডি হওয়ার সাথে সাথে এই যে দম বসানোর জন্য পুরো রেডি করা হচ্ছে, আর লাস্টে বিকাশ দিয়ে দিয়েছে হচ্ছে ডিমগুলো। এটা হচ্ছে ফার্স্ট, মানে একটা আর একটা বসাবো হচ্ছে। এটাতে আছে হচ্ছে 11 প্লেট, আর এদিকে আর রাইস আছে। তো সেকেন্ড টাইম আর একটা বসানো হবে আর কি। ফার্স্টে এটা বসিয়ে দিই। বাপরে অনেক বাটি হয়েছে, দেখি ভয় লাগে। দেখি না, কিছু হবে না। হ্যাঁ, সামনে থাকো, পড়ে গেলে ধরে নিবি, ক্যাচ করে নিবি। হ্যাঁ সামনে থাকো। তো এটা হচ্ছে একটা, আর একটা ওইদিকে রেডি করা হবে এখন। কিছু হবে না তো। চলো, সকাল থেকে এত খেতেছি, এখন ফাইনালি সব কিছু ডান। এই যে দুই দিকে দুটো হান্ডি বসিয়ে দিলাম হচ্ছে। এটা হওয়ার পরে সব রেডি করে নিব। এখন গ্রেভিটা একটু গরম করছি, একটু ঘন করছি, আর একটু পরে হয়ে যাবে। আর এটা দেখুন আমরা যে সিস্টেমটা আমাদের দম দেওয়ার, এটা একটু অন্য টাইপের। আমরা মাটির বাসনটার উপরে বাসনটা রাখি, আর মাটির বাসনের যে একটা স্মেল, বলবো স্মেলটা আমার যে কি, যে আজকে শনিবার না হলে আমিও খেতাম। ফাইনালি সব কিছু ডান। এদিকে হয়েছে হচ্ছে এটা পনির বিরিয়ানি, এটা তো চিকেন বিরিয়ানি, এটা একটা, আর এদিকে একটা। আর এদিকে সব কিছু আছে এখানে, গ্রেভি ট্রেভিগুলো মানে আমরা অ্যাকচুয়ালি প্যাকেটিং করে দিব না, এরকমই দিয়ে দিব হচ্ছে, মানে ওই রকমই সাইজে ওরা। তো তার জন্য এই যে সব কিছু এখানে রাখা হয়েছে হচ্ছে। একটু পরে আমরা নিয়ে যাবো হচ্ছে এগুলো। এদিকে দেখো এই যে বিরিয়ানিটা দারুণ হয়েছে, দারুণ স্মেল বের হচ্ছে, দারুণ লেগেছে। আমাদের অর্ডার সব রেডি, দেখো এদিকে সব রেডি করে নিলাম হচ্ছে। এটা বিরিয়ানি, এটা বিরিয়ানি, এটা বিরিয়ানি। এটাতে আছে হচ্ছে কি রায়তা, না রায়তা গ্রেভি, এটাতে আছে হচ্ছে চাটনি সালাদ। তো এই হচ্ছে আজকে আমাদের অর্ডার। তো এখন আমরা বিকাশ আর আমি যাব হচ্ছে ডেলিভারি করার জন্য। তারপরে আসার পরে দিনে ভাত টাত বানানো আছে, সেগুলো খেয়ে নেবো আর কি না। সব কিছু দিয়ে চলে আসলাম হচ্ছে। তারপরে আসার পরে এই যে দেখো রান্নাঘরটা আমি পুরো ক্লিন করে নিলাম, আর মানে ভাতটাও বসিয়ে দিলাম হচ্ছে। দিনে যা যা সবজি ছিল সব কিছু গরম করে নিলাম। এখন আমি সোজা যাব হচ্ছে স্নান করার জন্য। চলো, আমি সব কিছু ক্লিন করে চলে আসলাম হচ্ছে, মানে রান্নাঘর পুরো ক্লিন করে চলে আসলাম। আর আজকে তো আমরা নিরামিষ খাই, তো সেটার জন্য দিনে বানানো সব কিছু আছে। এখন আমি একটু রেস্ট নিয়ে নিব, সিঁদুরও দেইনি কপালে, একটু পরে সিঁদুর টিঁদুর দিয়ে খাওয়া দাওয়া করবো হচ্ছে। আর মা সবসময় বলে সিঁদুর কপালে না দিয়ে মানে খেতে নেই আর কি, সেরকম বলে। তো তার জন্য তো আমি ভাবলাম ভিডিওটা আগে এন্ড করি, সেটার জন্যই চলে আসলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।